জান, আমি না প্রেগনেন্ট, মানে মা হতে যাচ্ছি। ভালো কথা, আমার বাচ্চা কোথায়? তোমার বাচ্চা তো আমার পেটে। হ্যালো পুলিশ স্টেশন, আমার বউ আমার বাচ্চাকে খেয়ে ফেলছে। হ্যাঁ হ্যাঁ, এখনো আছে ওর পেটের ভিতরে। এর বাচ্চা এর বউয়ের পেটের ভেতরে, আর এর ব্রেনের পুটকির ভেতরে। তো জান্নাত তোহা যে এখন প্রেগনেন্ট। এতদিন জানতাম যে কারো প্রেগনেন্সি নিউজকে গুড নিউজ হিসেবে ধরা হয়, বাট জান্নাতের প্রেগনেন্সি নিউজ শুনে হরর ভাইব পাইতেছি যে এখন প্রেগনেন্সির নামে কন্টেন্ট বানাবে। মেয়েটা লজ্জা শরম বলে কিচ্ছু নাই। ফাইনালি হাসপাতালে কিন্তু ভর্তি হয়ে যাচ্ছি, তাই আমার জান বাচ্চার জিনিসগুলো আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছিলাম। নিজের ভিতরে কেন জানি না শেষ সময়ে অনেক অনেক বেশি ভয় কাজ করতেছে। জান্নাত, ভয় তোমার না, তোমার বেবির পাওয়া উচিত, এই ভেবে যে তুমি ওর মা। জান্নাত তোহা এখন আগের থেকে অনেক ম্যাচিউর হওয়ার চেষ্টা করতেছে, ফ্যামিলি ফ্রেন্ডলি কন্টেন্ট বানানোরও চেষ্টা করতেছে, বাট আফসোস ফ্যামিলি ডেডলি কন্টেন্ট হয়ে যাচ্ছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। বাবুর জন্য খুব শখ করে এই পার্সেলটা অর্ডার করেছিলাম। আপু প্লিজ, যেমনি শখ করে পার্সেল অর্ডার করছো ঠিক তেমনই শখ করে তোমার পেজটা ডিলিট করে দাও। জান্নাত তোহার মধ্যে একটা আলাদা লেভেলের পাওয়ার আছে, পুরো দেশকে সে একসাথে কাঁদাইতে পারে। যখনই সে ভিডিও আপলোড করে তখন তো পুরো দেশ এমনি এমনিতেই কেঁদে দেয়। আরে আপু, কান্না কেন করতেছো? কান্না করার পালা তো এখন তোমার বাচ্চার। তোমার বাবু যখন জানবে যে তার বাবা মা তোমরা, তখন তো কাঁদবেই। এর বাচ্চা কিন্তু এক সাইড দিয়ে অনেক লাকি হবে, তাকে এন্টারটেনমেন্টের জন্য বাইরে যাইতে হবে না, কেননা সার্কাস দেখার জন্য তো বাসায় দুইটা জোকার অলরেডি আছে। Backwards, upside down, and inside out. তুমি কিন্তু তোমার বাবার সবচেয়ে আপন, সবচেয়ে আপন। তুমি তোমার বাবার পাশে থেকো। হ্যাঁ বাবা, ফাদার্স অফ অল দ্য জোকার্স ইন দ্য ওয়ার্ল্ড। দেখো, মা হওয়া যেমন ভাগ্যের ব্যাপার, বাবা হওয়াও তেমন ভাগ্যের ব্যাপার। এরও ভাগ্য ভালো, কপাল পোড়া শুধু এদের বাচ্চার। দুঃখ করে কি করবে কও, ভাগ্যের লিখো না যায় খণ্ড। জীবনে আমরা এই দুইজন মানুষ যে মানুষের থেকে এত পরিমাণ বাঁশ খাইছি যে এক পর্যায়ে বাঁশই একমাত্র আমাদের পছন্দের জিনিস হয়ে দাঁড়ালো। এদের ভিডিও দেখার পর আমিও বাঁশ খাওয়ার ফিল পাই। এদের দুইজনের থেকে তো আমার বন্ধু অনেক বেটার, কেননা ও দেয় একটা বাঁশ আর এরা দুইজন মিলে দেয় দুইটা বাঁশ। এখানে তো এই ডায়লগটাও মারতে পারবো না যে শিক্ষিত মেয়েকে বিয়ে করলে এমন তো হবেই, কেননা এ তো শিক্ষিতও না। দুইবার ইন্টারমিডিয়েট ফেল। ইদানিং মানুষের অভ্যাস রিলস স্ক্রল করা। এই অভ্যাসটা মানুষদের জান্নাত তোহাদের জন্য হয়েছে, কেননা তাদের ভিডিও সামনে আসলেই মানুষ স্ক্রল করে দেয়। ভালোবাসার মানুষের এরকম অবস্থা দেখে মনে হচ্ছে পুরো দুনিয়া উলট পালট হয়ে যাচ্ছে। তার এরকম অবস্থা দেখে নিজের চোখের পানি ধরে রাখতে পারলাম না। ও, এর চোখের সমস্যা। এইবার বুঝলাম যে এ জান্নাতকে কেন পছন্দ করে। বাংলাদেশের বেকারত্বের হারের কথা শুনে জান্নাত তোহাই শুধুমাত্র খুশি হয়, কেননা যত বেকার বাড়বে তত তার ফলোয়ারও বাড়বে। রাতের বেলায় মাটির কোনো জিনিসপত্র ভাঙা নাকি অলক্ষের লক্ষণ, আর এই অলক্ষণীয় কাণ্ড ভাই, তোর লাইফের সব থেকে বড় অলক্ষণীয় জিনিস তো হচ্ছে তোর বউ। হ্যাঁ, হাসি খুশির দিন শেষ, এখন নাকের পানি আর চোখের পানি। মানুষজনের নাকি এদের দেখলে গালি দিতে মন চায়, বাট আমার গালি দিতে মন চায় না, ঘৃণা দিতে মন চায়। আমাদের লক্ষ্মী সোনা আমাদের কাছে না আসতেই কিন্তু তার জন্য কতই না প্রস্তুতি চলছে। হ্যাঁ, এটাই হচ্ছে মায়েদের মন। দুনিয়া একদিক আর তার প্রতি ভালোবাসা আরেকদিক। এ তার বাচ্চাকে ভালোবাসে, তাই তার জন্য এত কিছু করতেছে। এ মনে হয় তার ফলোয়ারদের ভালোবাসে না, ভালোবাসলে তো সেই কবে ভিডিও বানানো বন্ধ করে দিত। আফসোস। মায়েদের ভালোবাসা যে অনেক ভালো হয় সেটা জান্নাতকে দেখলেই বোঝা যায়। এই যে জান্নাতের মা কখনো তার উপরে হাত তোলে নাই, কখনো তাকে মারে নাই। তাকে মারলে তো আজকে এইসব ভিডিও বানাইতো না। ও
ওকে, সো ভিডিও ফিনিশড। এতদূর ভিডিওটা দেখে থাকলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে ফেলো, অ্যান্ড দেখা হবে অন্য কোনো ভিডিওতে।